হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন পুরো সকাল সকাল আমার ইন্ট্রো না দিয়ে, মানে আমি ক্যামেরার সামনে না এসে ইন্ট্রো না দিয়ে আমি ডাইরেক্ট আমার ফ্যামিলির মানুষদের ক্যামেরার সামনে এনে ইন্ট্রো দিচ্ছি। তো আজকে হলো আমাদের বাড়ির কৃষ্ণ পুজোর উদ্বোধন, আজকে হলো মাঘে পূর্ণিমা। তো আজকের দিনে আমরা প্রত্যেক বছর কৃষ্ণ পুজো করে, এতদিন কাকাদের বাড়ি করে এসেছিল, আর এখন আমরা নিজেরা বাড়িতে মন্দির করে সেখানে এখন মন্দিরটা আজকে উদ্বোধন হচ্ছে এই পুজোর দিনেই। তাই তার জন্য সকাল সকাল সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে আর কি চলে গেছি জল বোড়াতে, কারণ ঘট স্থাপন হবে। বাবার মাথায় ঘট আর মা নিয়েছে বরণ কুলো, আর দিদি আর কি ওই একটা হাঁড়ি নিয়েছে, ওই হাঁড়ির মধ্যে আছে প্রদীপ। ওই প্রদীপটা পুরো অনুষ্ঠানের কদিন একভাবে জ্বালিয়ে রাখতে হবে, লিভালে হবে না, সেটা খেয়াল রাখতে হবে। তো এই তিনটে নিয়ে চলে গেছে বরণ জল বোড়াতে। এটা আমাদের বাড়ির পাশেই বাওর। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো তোমরা। বাবা তো এখান থেকে স্নান করে যাবে। হ্যাঁ, তোমার বাবাকে তো স্নান করতেই হবে। তো আমি পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম, আর এই যে সবাই ঘাটে নেমে গেছে। বাবা আর কি, আমার বাবার এখানে স্নান করতে হবে, স্নান করে তারপরে জল ভরবে আর কি। যাই হোক, সব কিছু হচ্ছে, তোমরা ভিডিও দেখতে থাকো। এদিকে জেঠিমা সবাই এসে, আর বাবা ওখানে জল আর কি মনে হয় ভরবে, আমি বলতে পারছি না ঠিক। আর মা কুলো নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা ওখানে আবার স্নান করতে হবে বাবার, তো বাবা স্নান করে নেবে। চলো, কি স্নান মন্ত্র বলে হয়তো, সূর্যের দিকে ফিরে তারপরে স্নান করতে হবে মন্ত্র বলে। সূর্যের দিক তাকায় প্রণাম করো, বলো বলো, হাত জোর করো, বলো ওম বিষ্ণু। আর এদিকে দিদি আর কি সব দেখে ঠেকে নিচ্ছিল করতে হবে কিনা। মাঘী পূর্ণিমা তিথি, তোমাদের গোত্র বলো, তোমাদের যে গোত্র যাদের নাম বলো। দেব শর্মা, দাসস্য, তো কৃষ্ণ মতে এরকম ভাবেই হয়, আমাদের বাড়িতে সবাই কৃষ্ণ মতে, তাই বলে যে অন্য ভগবানকে পছন্দ করে না তা না, আমরা সব ভগবানকেই পুজো করে, পছন্দও করে। তো আমাদের বংশগত আর কি কৃষ্ণ মন্দির আছে বাড়িতে, তার জন্য বাড়িতে করে স্থাপন করলো আজকে। যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কাকার বাড়ি তো জল ভরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাবার মাথায় কলসি, আর দিদি আবার কোমরে কলসি নিয়েছে, আর মার মাথায় ঘট না কুলো। এটা হলো আমাদের বাড়িতে কৃষ্ণ রাধা গোবিন্দর পুজো হচ্ছে। আর এদিকে আমি সকালবেলা কালকে ঘুমিয়েছি 4টের সময়, আর আজকে সকাল 6:30টায় ঘুম থেকে উঠে স্নান করে শাড়ি পরে, আর এই দেখো কপালে আবার হরিটিকা নিয়েছি একটু, এটা সবারই নিতে হয়েছে, যারা জল আনতে গেছিলাম আমরা জল বোড়াতে। তো
তোমরা কমেন্ট করো যে আমাকে হরিটিকা পরে কেমন লাগছে। আমি ছোটোবেলা পড়েছি, কিন্তু বড় হয়ে পড়িনি, এই যে পড়লাম। আর অনেক দিন আগে একবার পড়েছিলাম, একটা মহোৎসবে গেছিলাম, তো সেখানে গেছিলাম যখন, তখন সেখান থেকে দিয়ে দিয়েছিল। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো সবাই থাকে তো মানে একটু লজ্জা করছিল সবার সামনে ভয়েস দিতে। তো যাই হোক, বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা বলছি। এখন এই ঠাকুর মানে ঠাকুর ঘরে ঢোকাচ্ছে। কাজের মধ্যে বেশি একটা ভিডিও করা হচ্ছে না, মানে আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছি। বাবা চলে গেল ছোট কলসি নিয়ে, তারপরে হয়তো মা যাবে কুলো নিয়ে, আর তার পেছনে যাবে দিদি। কালকে প্রায় রাত মানে ঘুমাতে ঘুমাতে 4টে বেজে গেছিলো। তারপরে আবার উঠেছি 7টার সময়। ঠাকুরের ভোগের জন্য, লুচির জন্য এখানে আমি ময়দা মেখে নিচ্ছি। আর ওদিকে ঘটে জল ভরছে, মানে 8খানা ঘট চারদিকে স্থাপন করতে হবে। আর এটা আর কি ভোগের জন্য। হ্যাঁ তো এখন আমরা রেডি হয়ে ঠাকুর আনতে যাব, রেডি হয়ে গেছি। ওই টাকা সবাই ভাববে যে আমার কতগুলো ভাই বোন, মানে যারাই দেখাই এটা ভাই, ওটা বোন, ওটা ভাই, এটা বোন। এটা হলো আমার দিদি मोटी मोटी। हम दोनों एक जैसे दिखने में है, पर मैं थोड़ी मोटी थी। मेरा मुख थोड़ा सा लंबा है थोड़ा सा, ज्यादा नहीं। एक मिनट, तेरा गोल गोल है। हिंदी में ब्लॉग बनाता है नहीं तो बंगाली में बोल रहा, हिंदी मैं भी बोल रही हूँ, तुम मस्ती के लिए ना। वो जो भी हो, मतलब ये थोड़ा लंबा है ये थोड़ा मतलब गोल है पापा का पैसा गोल गोल, मम्मी का पैसा ना मम्मी का रोटी रोटी। मैं भी गोल, तू भी गोल, सारा दुनिया गोल मटोर। पापा ने ये तो बहुत हेलो চলে গেছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সাইকেল করে চলে যাচ্ছে, ওরা সব ভ্যানে আসছে। পেছনে আমার দাদা আসছে ওই যে সাইকেল করে, তার পেছনে ভ্যান, আর আমরা আগে আগে যাচ্ছি ভ্যান করে, মানে ভ্যান না, সরি সরি সাইকেল। ঠাকুরের দিকে একটা কমিটি ব্যাপার হয়ে গেছে, মানে আগে যেখানে ঠাকুর বানাতো দাদা তো ভ্যানটা নিয়ে সেখানে চলে গেছে, আর এখন তারা আবার অন্য জায়গা এখন ঠাকুর বানায়। আর এইটা একমাত্র টোনা জানে যে কোথায়, তো ওখানে আগে গিয়ে বলদ হয়ে গেছে। যাই হোক, চলে এসেছি আমরা। আর এই যে আমাদের ঠাকুর, এই হলো রাধা গোবিন্দ, আর ওই সাইডে আবার চৈতন্য আছে। এই যে হলো চৈতন্য, চৈতন্য প্রভু না কি বলে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি নিয়ে। এই ঠাকুর বাড়িতে চলে এসছে। রাধা গোবিন্দ এখনো নামানো হয়নি, নামাবে। আর মা বরণ করার জন্য বরণ ডালা নিয়ে, তো মা এখানে বরণ ডালা নিয়ে বসে আছে, বরণ করবে বলে। এবার ওখানে বরণ করে গলায় একটা টিক দিতে পারলে হয়। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এইবার মাঝখানে ওনাদের বসাও, বসে এইভাবে বরণ করে। এখন এখানে বরণ চলছে। গৌরনীতাইকে এখন
আবার বরণ করে নিচ্ছে মা। হ্যালো 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 হ্যালো। প্রদীপ ঘোরাচ্ছে, মানে এই হাড়ির ভেতরে প্রদীপ। ও উপোস না, ও খেয়ে দে উপোস। গৌরনীতাইকে চলছে। ভেতরে প্রদীপ। ঠিক আছে, ধরো ধরো এটা আটকাও। জল খাওয়াবা? শুধু সামান্য একটু স্পর্শ। এখন এই মিষ্টি মুখ করাচ্ছে রাধা গোবিন্দকে। এদিকে গৌরনীতাই। আর ওই যে আমরা কালকে ফুল দিয়ে সাজিয়েছিলাম। হনু এসে দিল এক থাবা। এখন ঠাকুর যাবে মন্দিরে, বরণ হয়ে গেছে, মিষ্টিমুখ হয়ে গেছে। এই সর, আর এই একটা মেয়ে, এর মুখ যখনই দেখায় আমার কোনো ভিউজ হয় না। আবার বলবে এখানে আমাকে একটু ভিডিওতে নিলি না, আয় আমার বান্ধবী। তো এখানে পুজোর ভোগ ভোগ বলতে মানে ঠাকুরকে যা দেওয়া হবে তাই রান্না হচ্ছে। এই যে হলো মামি, এখানে এই যে সুজি হচ্ছে, মানে সুজিটা আগে ভেজে নিচ্ছে। আর হ্যাঁ, এই যে মামি বলছে লুচি দেখাতে, আর এই যে লুচি হয়েছে, মামি করেছে এগুলো, আর একটা জেঠিমা করেছে। আর আমি লাস্টে এসে একটু ছোঁয়া দিয়ে আমার নাম কামালাম। আর এদিকে নাড়ু হবে। মামি ফার্স্ট টাইম এখানটা কি বলে সুজি করছে আজকে, খেয়ে রিভিউ দেব। তনু ভালো শঙ্খ বাজাতে পারে। যাই হোক, এখনো অঞ্জলি হবে রাতে, এখন বাইরে যজ্ঞ হচ্ছে। ওই যে বাইরে যজ্ঞর আয়োজন চলছে সব। পুষি, এটা হলো আমার পুষি। আর যে যজ্ঞের সব আয়োজন চলছে, তারপরে কি সংযম না কি আছে সেটা করবে, তারপরে আর একবার যজ্ঞ হবে, তারপর হবে অঞ্জলি। আর যে বাবা মা দাঁড়িয়ে আছে। ওই যে রাধা গোবিন্দ। তো এখানে নামযজ্ঞ চলছে। তো গাইস, তোমরা সবাই আমার কথাটা একটু ভালো মতো শুনে নিও, কারণ এখানে ঘন্টা, তারপরে উলু উলু কাসর সব একসাথে বাজছে। যাই হোক, এই হলো আমার বাড়ির সবাই। এটা হলো হোমযজ্ঞ। একটু পেছনে যাই, তাহলে ভালো করে দেখাতে পারবো। এই যজ্ঞর পরে আবার কি বলছিল, সংযম না কি, না সংযম না, সরি, কি যেন একটা করতে হবে, তারপরে আবার যজ্ঞ হবে, তারপরে অঞ্জলি। তা আমরা এখনো উপোস সবাই এখানে। ওই ছোট, ওই যে আমার দিদির মেয়ে, ও ওইটুকু বাচ্চা, ও পর্যন্ত উপোস। আমি
ভিডিও করতে ভুলে গেছিলাম, বাবা মনে করিয়ে দিল যে একটু ভিডিও কর। মানে এটা আমার বাংলাদেশেরও দিদি, ওরা দেখতে পাবে একবারে, তার জন্য একবারে করছি। আর এই যে ঠাকুরঘর সাজিয়েছিলাম, আগেও দেখিয়েছি আর একবার দেখিয়ে নিচ্ছি। এই যে আর এইগুলো এখানটা আর কি গান হবে, মানে দল এসে গান গাবে মানসী অষ্টম প্রহর, তাই তার জন্য এই 4টে খুঁটিতে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর বাদবাকি আজকে রাতে হয়তো সাজাবো। আচ্ছা, এবার নাম বলো, বলো বলো বলো, নামগুলো বলে দিতে পারো, নামগুলো বলে দিতে তুই পারবি, বল। এদিকে মনা আমার ভিডিও করছে আর আমি মনার। হ্যাঁ বল। মুকুন্দ গাই, পিতা মহেন্দ্র গাই, মনেন্দ্র গাই, মা ফুলসজ্জা গাই, মা ফুলমতি গাই। হ্যাঁ বল। মহারাজ গাই, কাকা মহারাজ গাই, সিদ্ধি গাই, সিদ্ধি গাই, মরু গাই, মরু গাই। এটা আর কি আমার বংশের সবার নাম নাম বলছে, সবার নাম নিয়ে তারপর যজ্ঞ করতে হবে। মহা গাই, ভাইপো অরু গাই। হয়েছে? তো এখন আমিও বসে পড়েছি এখানে, বুঝানো পারমানি আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। মর্জিত, তোমার নাম বলো। তো এখনও আরও 2 দিন পুজো বাকি আছে, সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। আজকের মতো টাটা টাটা, বাই বাই, কাল যেন দেখা পাই।